হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কিভাবে আমরা স্পেশাল বার্গারটা করে থাকি। আর স্পেশাল বার্গারের ভিতরে আমরা কি কি দিয়ে থাকি আর সম্পূর্ণ রেসিপিটা আমি শেফ বিল্লাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, তাহলে আপনিও সম্পূর্ণ রেসিপিটা শিখতে পারবেন। এবং কি আমি যে ছোট ছোট পেটিগুলো তৈরি করি, আপনারা চাইলে ছোট ছোট মিনি বার্গারও তৈরি করতে পারবেন এই পেটি দিয়ে। ফার্স্ট আমার এখানে 3 কেজি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, 5 কেজি পরিমাণ চিকেন দিয়ে দিলাম, আর চিকেন গুলো একেবারে কিমা করে নিয়েছি। তারপরে এখানে একটা বড় পাউরুটি আছে আর ½ কেজি মতো টোস্ট বিস্কিট আছে, এগুলা ভালো করে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখন আমি আদা রসুন দিয়ে দিব, প্রায় এখানে 3 টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম, 2 চামচের মতো হোয়াইট পেপার দিয়ে দিলাম। তারপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। তারপরে এখানে 1 টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ইউলু মাস্টার ফ্রেশ সস। তারপরে দিয়ে দিব ওয়েস্টার সস, 4 থেকে 5 টেবিল চামচের মতো ওয়েস্টার সস এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ম্যাগি সস, প্রায় 6 থেকে 7 চামচের মতো। তারপরে দিয়ে দিলাম কিকুমির সয়া সস, 6 থেকে 7 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিলাম। এখন আমি 4টা মুরগির ডিম এখানে ভেঙে দিয়ে দিব। আপনারা চাইলে হাঁসের ডিমটাও ব্যবহার করতে পারেন অথবা মুরগির ডিমটাও ব্যবহার করতে পারেন। আমরা রেস্টুরেন্টে সবসময় মুরগির ডিমটাই ব্যবহার করে থাকি। তারপরে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার ধনিয়া পাতাটা আমি ছোট ছোট করে একবারে কেটে নিয়েছি। তারপরে ভালো করে মিক্স করে নিব। আর মিক্সটা খুবই খুবই ভালো করে করে নিতে হবে, না হলে কিন্তু আপনার বার্গার পেটি কখনোই হবে না। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো লবণ। লবণের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 কাপের মতো। তারপরে এখানে 1 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। আর আপনারা কর্নফ্লাওয়ার ময়দাটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি খুবই ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। আর অনেকক্ষণ ধরে আপনারা এই বার্গারের পেটিটা মশলা সবকিছু দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন আমার কি সুন্দর একটা লেয়ার চলে আসছে, এভাবে লেয়ারটা করার চেষ্টা করবেন। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আমার এখানে প্রায় 200 গ্রামের মতো কাঁচামরিচ আছে। তারপরে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আপনাদের স্পেসি অনুযায়ী আপনারা কিন্তু মরিচটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন ছোট ছোট করে গোল্লা করে তারপরে কিন্তু আমরা এই পেটিটা তৈরি করব। এমনকি হাতের ভিতরে একটু পানি দিয়ে তারপরে হাতের তালুতে এই পেটিটা আমরা তৈরি করে নিব, যাতে হাতে না লেগে যায়। এই জন্য আমরা একটু পানি ব্যবহার করে থাকি, আপনারা চাইলে তেলটাও ব্যবহার করতে পারেন। তাহলে আমার মতো করে আপনিও খুবই সুন্দর করে এই পেটিটা তৈরি করতে পারবেন। আমাকে অনেকেই বলে থাকে যে আমরা নাকি পুরা তেল ব্যবহার করে থাকি। আসলে কথাটা এরকম ঠিক না। আমরা সবসময় রেস্টুরেন্টে ফ্রেশ তেলই ব্যবহার করে থাকি। একটা তেলে যখন কয়েকবার ভাজা পড়বে তখন কিন্তু ওই তেলটা এমনিতেই একটু কালো হয়ে যাবে। এটাই আপনাদেরকে অনেক সময় বোঝানোর চেষ্টা করি, কারণ রেস্টুরেন্টে বারবার তো ফ্রেশ তেল দিয়ে ভাজা সম্ভব না। তো এখন আমার পেটিটা ভাজা হয়ে গেছে, আমরা কিন্তু এই হাফ করে ডিপ ফ্রিজেও রেখে দেই। বক্সে ভরে ভরে ডিপ ফ্রিজে রেখে দেই, যখন অর্ডার আসে ওভেনে গরম করে তারপরে কিন্তু অর্ডার দেওয়ার চেষ্টা করি। আমার এখন 3টা স্পেশাল বার্গারের অর্ডার আসে। আপনারা যদি সিঙ্গেল বার্গার তৈরি করতে চান তাহলে তৈরি করতে পারবেন। একটা বার্গার আমরা রেস্টুরেন্টে 100 টাকা বিক্রি করে থাকি একটা পেটি দিয়ে। আর এখন আমি স্পেশাল বার্গার করব। স্পেশাল বার্গারের জন্য সবসময় আমরা 2টা পেটি ব্যবহার করে থাকি। তো ফার্স্টে এখানে বনটা কাটার পরে এখানে মেয়োনিজ সস দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে দিলাম। তারপরে এখানে লেটুস পাতা দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ। সবজিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবেন। আর মেয়োনিজের ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন। ফার্স্টে আমি একটা কিন্তু পেটি দিয়েছি, তারপরে এর উপরে আরেকটা পেটি দিব। আমি কিন্তু বার্গারের বনটা 3 স্লাইস কেটে নিয়েছি। আর এভাবে করে আমরা কিন্তু স্পেশাল বার্গারটা দিয়ে থাকি। তারপরে এখানে বিফও দিব। এই যে দেখেন আমার কিন্তু রান্না করা বিফ আছে, ছোট ছোট করে টুকরা করে এখানে বিফ দিয়ে দিলাম যাতে স্পেশাল। আর সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইও যাবে, আমরা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইও দিয়ে থাকি। তারপরে এখানে বার্গারের স্লাইসিস দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার বার্গারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণের জন্য ওভেনে দিয়ে দিব। আর এভাবে করে আমরা রেস্টুরেন্টে খুবই সহজে এই বার্গারটা করে থাকি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।